দর্শক এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী এস.এম. আরিফ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, কমিশনের বৈঠক কি এখনো চলছে? ব্রিফিংয়ে আর কি বলেছেন সংশ্লিষ্টরা, জানাবেন। যে সদা বৈঠকের এখন বিরতি চলছে। অবশ্য 7:30টার দিকে বৈঠকের বিরতির পর আবার শুরু হওয়ার কথা ছিল, এখনো শুরু হয়নি বৈঠকটি। এর আগে যে সবশেষ আলোচনাটি হয়েছিল সেটি রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটি নিয়ে আলোচনা এই বৈঠকে হচ্ছিল, এবং সেটিতে আমরা দেখেছিলাম যে জাতীয় ঐকমত্য যে কমিশন, সেই কমিশনের যে একটি সিদ্ধান্ত দিয়েছিল, তারা যে প্রস্তাবনা দিয়েছিলেন সেটি প্রস্তাবনা রয়েছিল 3 বাহিনী প্রধান সহ যারা তিন বাহিনী প্রধান সহ 2টি যে গোয়েন্দা প্রধান রয়েছেন, গোয়েন্দা বিভাগের প্রধান, তাদের আসলে এই রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়ার এরকম প্রস্তাব দিয়ে কিন্তু তারা আলোচনাটা শুরু করেছিল। তবে সেই বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলো অনেকেই আসলে একমত হননি। বেশিরভাগ দলে বলেছেন এটি প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা রাখা উচিত। এটি আসলে সবশেষ যে আলোচনা সেটি, এবং আজকের দিনটা জেনে যে জুলাইয়ের শেষ দিন, এবং সে কারণে আসলে আজকের দিনের 7টির মতো যেগুলো আসলে এখন পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং আজকের দিনই শেষ করার কথা জানিয়েছে ঐকমত্য কমিশন আলোচনা, এবং মৌলিক যে সংস্কারের বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করার বিষয়ে আজকে একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবেন, এরকম একটি কথা কিন্তু এই জাতীয় ঐকমত্য কমিশনের যে এই বৈঠকের সভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু জানিয়েছিলেন। তো এই আজকের যে আলোচনা হয়েছে তার সেখানে 7টি বিষয়ের মধ্যে রয়েছে উচ্চকক্ষ, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা সহ সাংবিধানিক যে কমিশনগুলো রয়েছে সেগুলোর বিষয় নিয়ে আলোচনা। সব মিলিয়ে 7টির মতো আলোচনা রয়েছে। এর মধ্যে উচ্চকক্ষের বিষয়ে যে কমিশন কিন্তু কিছু বিষয়ে কিন্তু আসলে ঐকমত্যে না আসার কারণে কিন্তু সিদ্ধান্ত দিয়ে আসলে আলোচনা করার কথা, সে কারণে কিন্তু আজকে উচ্চকক্ষ নিয়ে কিন্তু কমিশন একটি সিদ্ধান্ত দিয়েছে। তো কমিশন যে সিদ্ধান্ত সেখানে 100 আসনের উচ্চকক্ষ এবং পিআর পদ্ধতিতে সেটি হবে, সেটি একটি সিদ্ধান্ত কমিশন জানিয়েছে। তবে সে বিষয়ে কিন্তু বিএনপি সহ 7টি দল এই বিষয়ে একমত হয়নি, তারা আসলে এই কমিশনের প্রস্তাবে তারা রাজি হয়নি, এবং সেটি কিন্তু আগে থেকেই বিএনপি বলে আসছিল। আজকে সালাউদ্দিন আহমেদ কিন্তু বিএনপির যে একজন নেতা রয়েছেন, তিনি আসলে এই বৈঠকে রয়েছেন, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে উচ্চকক্ষ নির্বাচন যে বিষয়টি সেটি আসলে তারা ওই পিআর পদ্ধতিতে যেতে চায় না, এটি আসলে জটিলতা সৃষ্টি করবে সংবিধান সংশোধনের বিষয়, এরকম একটি কথা তিনি জানিয়েছেন। তো এখন পর্যন্ত আলোচনা চলছে, এবং আরও কয়েকটি বিষয়ে এখনও নিষ্পত্তি হওয়া দরকার, সেটি নিয়ে আলোচনা হবে। সব মিলিয়ে যে মৌলিক সংস্কারগুলো যে একমত হবে সেগুলো নিয়েই আসলে এই জুলাই সনদটি হবে, এটি কিন্তু এই ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে সেখানকার কমিশনের বৈঠকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ।